প্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে পোস্ট করছি, তো এই ভিডিওটা আমার কালকে এডিট করা ছিল, যেটা এডিট করা অবস্থাতে আমার ফোনে রাখা আছে, যেটা আমি ডাউনলোড বা আপলোড কিছুই করতে পারিনি। আমার ফোন আবার হ্যাং করে গেছে, তো ভীষণই ভেঙে পড়েছিলাম, কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। দিয়ে আজকে মিত্রবাবুর ফোন থেকে এডিট করার চেষ্টা করছি। ফোন এখন আমার দোকানে আছে, আবার সেই আগের মতো। তো যাই হোক, তোমরা একটু সাথে থেকো। তো এটা কালকে কত সুন্দরভাবে এডিট করেছিলাম, এডিট করে সেটা ওইভাবেই পড়ে আছে। ওগুলো বোধহয় সব আজকে ফরম্যাট হয়ে যাবে, ফরম্যাট করে দেওয়া হবে। তো যাই হোক, সকাল থেকে চাল মাপা দেখে তো বুঝতেই পারলে যে আজকে ওই বিরিয়ানি টাইপের কিছু একটা হবে, আর আমি থাম্বনেলেও তাই দিয়েছি। তো সকাল থেকে তো দিন শুরু হয়ে গেছে। আর দেখো, এই পুরনো এই ইন্ডাকশানটা মিত্রবাবু সেরে নিয়ে এসেছে। এরকম আরও একটা আছে, সেটা বোধহয় সারতে দেওয়া। তো দুটো তিনটে ইন্ডাকশান। এখন তো তোমার ধরো ইলেকট্রিক বিল এবারে যা হবে, কেন কি এরপরে এসি চলবে, আর ইন্ডাকশানে না ভীষণ বিল ওঠে। তো কি করা যাবে? কিন্তু মিত্রবাবু ও হচ্ছে একটু সারিয়ে ঠারিয়ে রাখার পক্ষপাতী। জিনিস পড়ে আছে তো পড়েই আছে, এই রকম কিন্তু ও নয়। যেটা খারাপ হয়েছে সারিয়ে রেখে দাও, ঠিক আছে। আর গাছগুলো বসাতে গিয়ে একটা কি ভুল করেছিলাম জানো তো? নতুন টবগুলো খুব তো গাছ বসিয়েছি, বসিয়ে পরে কি করেছি, তলায় যে ফুটোটা করতে হয় সেটাই তো করিনি। তারপরে আবার লোহার শিক গরম করে তলাটা ফুটো করলাম। আর এইখানে দেখো, একটা তুলসী চারা লাগিয়েছি। আমি আগেও লাগিয়েছিলাম এরকম রান্নাঘরে, কেন কি এবারে বৈশাখ মাস আসছে তো তো ছাদের গাছটা যদি পেয়ে যায় তাহলে এখানে ছাওয়াতে থাকবে। একটা তুলসী গাছ আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম লাগাই, কেন কি খুব গরম হলে তখন ছাদে যাওয়া যায় না। এক এক সময় ছাদে তো ধরো যেতেই হবে, আমার কাপড় কাচা মেলা আছে বা ঠাকুরকে জল দেওয়া আছে, তা হলেও। আর এই যে আজকে ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করা হয়েছে, এই যে গোবিন্দভোগ চিড়ে আর কলা দই, কেন কি লাঞ্চে আজকে হচ্ছে বিরিয়ানি। তো যেটা একটু হেলদি বানাবার চেষ্টা করব, যে কারণেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। এই দেখো, চাল মেপে রেখে দিয়েছি, দেখতেই পেলে এই ছোটো ছোটো কাপে মাপ করে আমি চালটা নিই। তো 5 কাপ মতো চাল নিয়েছি। মিত্রবাবু বললো 4 কাপ নাও। আমি না, ও যেটা বলে তার থেকে একটু বেশি নিয়ে থাকি, এটা আমার অভ্যাস। আমার মনে হয় একটু থাকবে পরে কেউ না কেউ খাবে, কিন্তু খেতে বসে যদি টান পড়ে যায়, ওটা আমার খুব বিরক্ত লাগে। তো এটা মাও বলে যে তোমার বাড়া ছাড়া কমা নেই। তো যাই হোক, কী করব, সবাই তো আর সমান হয় না। এই দেখো, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। পেঁয়াজ, ডিম আর বিরিয়ানি মশলা, আলু, এগুলো সমস্ত জোগাড় করে রাখলে কী হবে বলো তো? আমার যেন চাপটা কম লাগে, যে যাই রান্না করব একা হাতে সমস্ত আমার এগুলো কাছে আছে, আমি দেখতে পাচ্ছি। আর সেগুলো ফটাফট আমি নিজেই করে নেবো, আর মানে অ্যারেঞ্জ করে রাখা আর কি, যাকে বলে। আর চিকেনটা, এখন চিকেনের পিসগুলো এরকম বড় করেই আনা করেই, সেটা বিরিয়ানিতে চিকেনটা পিসটা একটু বড় হলে ভালোই লাগে খেতে। তো এটা ভালো করে ধুয়ে নেবো, তারপরে ম্যারিনেট করব। তো এই হচ্ছে ব্যাপার। এক নাগাড়ে কথাগুলো বলে গেলাম তাতে করার। ঠিক আছে, রিফাইন্ড গ্রাউন্ডনাট অয়েল, এটাতে বিরিয়ানিটা করার চেষ্টা করব। বিরিয়ানিটা টোটাল হোক না হোক, চিকেনটা এটাতে করব। ঠিক আছে, করে দেখি কি হেরফের হচ্ছে। তো খাদ্যরসিক মানুষদের তো খাওয়াটা বাদ দেওয়া যাবে না। তো এইরকম প্রসেস চেঞ্জ করে যদি করা যায়, তাহলে হয়তো তারা ভালো থাকবে। এদিকে দেখো বন্ধুরা, ছোটো রানীমা ঘুম থেকে উঠেছেন, দিয়ে ঠাকুমার রুমটা হচ্ছে গিয়ে খুব পছন্দ। ঠাকুমা এখন তো নেই, তো সেই জন্য জিরে ফুটিয়ে জল খাওয়া হলো, দিয়ে সে ঠাকুমার রুমে গিয়ে সে রেয়াজ করতে বসেছে। আর আমি বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে, সকালবেলা একটু ঘরটা ঝাঁট দেওয়া, এইগুলো না করলে না আমার ভীষণ একটা প্যানিক আছে। যেটাই বলো, আমারটা প্যানিক না ওরা যেটা করে না সেটাই ঠিক নয়, আমি নিজে বুঝতে পারি না। তো আমার মনে হয় সমস্ত বিছানাটা যেন পরিষ্কার থাকে। বিছানায় বসে খাবার খাওয়া আমি একদম পছন্দ করি না। চারিদিকে বই খাতা, ল্যাপটপ, এইগুলো আমি খুঁত ধরতে যাই, দিয়ে নিজেই খারাপ হয়ে যায়। মিত্রবাবু বলে তুমি সব দেখতে যেও না তো, কিন্তু কি করবো বলো, এটাই আমি অভ্যস্ত। তো হচ্ছে তাই না? এই দেখো, আমাদের ফলার হচ্ছে। এই আমার বাটিটা কি করে দিলে? এটাই তো আমি চেঞ্জ করলাম, ভালো বাটিটা দিলাম। বেশি চিড়ে দিয়ে দিলে না? আমি কিছুই করিনি, আমি চিড়ে দিইনি। তোমাকে আমার একদম বিশ্বাস। তাহলে এইটা তোমার, যেটা কম সেটা তোমার, যেটা বেশি সেটা আমার। এইটা তোমার নয়, এইটা তোমার, এটা তোমার। কেন কি এই কলাটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য এটা আমি নিলাম, এটা তোমার। ঠিক আছে, এটাতে গুড় দিয়েছো, দই দাও, দইটা আমাকে একটু কম দেবে। এটা হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওটস গরম, ইনি ওটস খাবেন, ওটস, কুমড়োর তরকারি দিয়ে ওটস। আর এটা হয়ে গেছে, এটা হচ্ছে আমার বিরিয়ানির ডিম আলু। মিত্রবাবুকে বাদ দিলে না আমার ভিডিও চলবে না। আর তুমি গেঞ্জি পরে ব্লগ করছো,
তাহলে আমি নাইটি পরে ব্লগ করলে দোষ, তুমি গেঞ্জি পরে ব্লগ করছো কেন? আমি কি ব্লগার? আমাকে জবরদস্তি রাখা হয়েছে। আচ্ছা, কেন আমার ভিউজ বাড়ছে না? ভুলভাল কি একটা বললে কারেকশন করতে? কি বললে? কি বললে বলো? ওই যে অর্ধেক কথা বলে বলো যে এটা আমি ঠিক জানি না, মনে পড়ছে না। মনে পড়ছে না, আমার মনে থাকে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরে আজকে রবিবার হ্যাঁ বলে পরে বলবে তাই তো বটে কিনা, আবার লোককে জিজ্ঞেস করবে। আচ্ছা, আর দেখো বন্ধুরা, তোমাদের বলে দিতে হবে না, আমার ঘরের মধ্যেই মানে কারেকশন করার লোক আছে। আর তারপর কোনো জিনিসের দাম, হ্যাঁ, কোনো জিনিসের দাম বলে পরে বলবে দামটা ঠিক মনে নেই। ও গজব বেইজ্জতি, গজব গজব। আদা লঙ্কা একটু ভিজিয়ে নিয়েছি। সব থেকে এইসব রান্না করতে গেলে সব থেকে বিচ্ছিরি কাজ হচ্ছে কি এইটা, অনেকেই একটু পেস্ট করে নিয়ে না ভিনিগার মাখিয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেয়। হ্যাঁ, আমি সেটা করার সময় পাবো তবে না। চিকেনটা এবার ম্যারিনেট করে নিই। চলো, মশলাগুলো তো তোমার হয়েই গেছে। এটা আদা রসুন আর লঙ্কা দিলাম, দই দিলাম, আর একটু বাদাম তেল দিয়েছি। সর্ষের তেল দিইনি, আমি এটা বাদাম তেলেই আজকে করবো, খেয়ে দেখি কেমন হচ্ছে। বাদাম তেল দিয়েছি আর হলুদ দিয়েছি, ঠিক আছে। আর যেটা দেবো সেটা হচ্ছে এই কেওড়া ওয়াটার। তো তোমার চিকেন যত ম্যারিনেট করা থাকবে তত ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে। অনেকে আবার চিকেন মশলা কষিয়ে, মানে পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে এমনি প্লেন চিকেনটা এরকম দিয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় ম্যারিনেট যত করা থাকবে, শুধু টমেটো বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেখবে, মানে চিকেনটা এত নরম হয়, আর খেতে ভীষণ ভালো হয়। ধরো এটা আজকে করছি, তো এটা যদি কাল সন্ধ্যেবেলা থেকে আমি এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিতাম লবণ না দিয়ে, তো একদম এত জুসি হয় না, দারুণ জুসি হয়। জল খাওয়ার পর বা চিকেনটা ম্যারিনেট মানে ঘরের কাজ করার পরেও ছাদে গিয়ে একটা বিশাল লম্পঝম্প কাণ্ড হয়েছে, সেটা আমি একটা ছোট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য সেটা শেয়ার করলাম না, তো সেটা কালকে শেয়ার করছি। এখন টাইম হচ্ছে কি 12:30, 12:30 বেজে গেছে হয়তো। তো এই যে আমার রাইসটা হয়ে গেছে। রাইসটা না ঠান্ডা হোক, এটা ঠান্ডা হোক, এটা চাপিয়ে আমি পুজো করতে গিয়েছিলাম। এই যে ভাজার আলুটা কম হলো নাকি, যাই হোক, চিকেন চাপিয়ে দিয়েছি এবং খুব অযত্ন করে চাপিয়েছি একদম, মানে আর ধৈর্য নেই। 1টা বাজতে যাচ্ছে, 12:30 ক্রস করে গেছে। এখানে ওই গরম মশলা দিয়ে এটা টোটাল করছি সাদা তেল, মানে এই বাদাম তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে, এখনও বেরেস্তা করিনি, বেরেস্তা দেবো না, বেরেস্তা ছাড়াই হবে। আর চিকেন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজেই। চিকেন, বিরিয়ানি মশলা, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এসব দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো। এটা এই জল দেওয়া যাবে না, এটাতেই স্টিমে সেদ্ধ হবে। তৃষাকে বলছি স্নান করে আয়, আমার সাথে একটু লেয়ারটা করে দিবি, কেন কি লেয়ারটা করতে একটু আর একজন থাকলে সুবিধা হয়, তাতে বিরিয়ানির পরিমাণটা যাই থাকুক, লেয়ারটা যদি আরেকজন থাকে তো একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদের নিজেরা ড্রিঙ্ক হয়ে গেছে, এদের বিট জুস খেয়ে নি, এটা হতে এখন অনেক দেরি। ঠিক আছে, চলো, প্রচুর কাজ হয়েছে আজকে। চিকেনের কালারটা তো দেখো, এটা লেয়ার করার কোনো দরকার আছে। আর চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি কি করছি, এটা সেদ্ধ হয়ে গেলেও না গ্রেভিটা তো এতটা লাগে না, তো একটু গ্রেভিটাকে টাইট করে নেওয়ার চেষ্টা করছি আঁচটা বাড়িয়ে, কিন্তু আঁচ বাড়ালেই না এটা ফুটবে। ওই যাই হোক, একটু আঁচটা বাড়িয়ে গ্রেভিটা একটু টাইট করে নিচ্ছি। আর দারুণ টেস্ট হয়েছে, এখনই নুনটা দেখলাম। তো ব্যাস, এটাই, মানে সেদ্ধ হতে দেরি হয়, যেটা সেদ্ধ হয়ে গেছে। এবারে তৃষা স্নান করে বেরোলেই লেয়ার করতে দিয়ে দেবো। এটাই বন্ধ করে রেখে দেবো, না তো টেনে নেবে গ্রেভি। যদি খুব বেশি লাগে গ্রেভিটা মনে হয়, তাহলে গ্রেভিটা একটু তুলে রেখে দেবো। এই গ্রেভিটা দিয়ে একটু মটরের ঘুগনিও হবে দারুণ, ফাটাফাটি। বলবে আমার খালি একটাই কথা, ফাটাফাটি। বন্ধুরা, তোমরা সবাই আমাকে হয়তো গালমন্দ করবে,
যে নিজে রান্না করছে, নিজেই খাচ্ছে আর আমাদেরকে লোভ দেখাচ্ছে। বাট একটা কথা আমি বলতে পারি, আমি কারুর দেখে ইন্সপায়ার্ড হয়েছি এটা করতে, এবং আমার বিশ্বাস মানুষ দেখেও কিছুটা ইন্সপায়ার হয়। এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে মানি ব্যাগ থেকে টাকা বার করে অর্ডার না দিয়ে বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে খাও, স্বাদটা দেখবে কোথায় দোকানের বিরিয়ানি আর কোথায় ঘরে। লেয়ারিং টাইম, লেয়ারিং টাইম। বেরেস্তা করা হলো না, দরকার নেই। এটা গ্রেভিটা একটু মারতে হতো রে। না থাক, 1 চামচ রেখো, টেস্ট করবো। আজকে আসলেই দোকানের সাইজের পিসগুলো আমি এখন এইরকমই আনা পাই, ঠিক আছে। আলুগুলো আন্ডা 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 পাতে দেওয়া হবে, আন্ডা বেকার না, আন্ডাতে তো একটা বিরিয়ানি স্মেল হয়। হয়। হ্যাঁ, দিলেই হচ্ছে। আচ্ছা আন্ডাটা সেকেন্ড লেয়ারে দেবো, হ্যাঁ, লেয়ারে দিয়া যাতে বেশি হাতাটা রুকিয়ে আন্ডাকে খুঁজতে না হয়। একটু পিছনে কর। এই গ্রেভিটা এত দেওয়া যাবে না, ঝোল ভাত হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি দাও। ঠিক আছে। আরে ঝোল ভাত খাবি কি বিরিয়ানি খাবি? আর এটা হচ্ছে গিয়ে মিঠা তোর, গোলাপ জল, দুধ, কেশর নেই, দরকার নেই। নুন দেবে না? নুন অল্প দেবো। আগের থেকে এটা ফুল ফ্লেমে দিয়ে ফুল দিয়েছো? ফ্লেমে নয়, হ্যাঁ কম ফ্লেমে করা আছে। ধোঁয়া বেরোচ্ছে তো। ওটা একটু তাপিয়ে দিলাম তাওয়াটাকে। লবণ আমি চালে যেহেতু লবণ দিয়েছি না, লবণ খানিকটা প্লেটটাতে নিয়ে নাও না, পরের লেয়ারে তো তোমাকে আবার দিতে হবে। হাত ধুয়ে নেব, অসুবিধা কি আছে। না গো, বেরেস্তা বাদে চিকেন, আমার গ্রেভিটা সবটা দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু গ্রেভিটা বেশি দিলেই ঝোল ভাত। ভয়েস ওভার দেওয়ার সময় সেই রকমভাবে কোনো স্ক্রিপ্ট ইউজ করি না, নিজের মনেই তোমাদের সঙ্গে কথা বলি, বক বক করি। তো সেই সব কথার মাঝে যদি কোনো কথা সেরকমভাবে তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি নিজের মতো করে বলি, তো হতেই পারে কোনো রকম কোনো কথা আমি তোমাদের ঠেস পৌঁছালাম, তো সেই জন্যই বলছি আর কি। তো যাই হোক, বাদাম তেলে বিরিয়ানিটা কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছিল। আর চালটা ঠিকঠাক সিদ্ধ হলে না বিরিয়ানি খুব ভালো হয়, আর লেয়ারিংটা। তো তোমরা ট্রাই করে দেখো।